এই দেখো চলে এসেছি, সুপ্রভাত। সবাই আশা করি খুব ভালো আছে। বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে আমাদের এখানে, কালকেও খুব বৃষ্টি হয়েছে আর খুব বিদ্যুৎ চমকেছে, বজ্র পড়েছে, বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা। তো আমাদের মৌ চ্যানেলে তোমাদের সুস্বাগত। আশা করি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। চলো সকালটা এখান থেকে শুরু করি। চা এই জল বসিয়ে দিয়েছি, চলো চা বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা। ঠান্ডা বেশ, ঘুমটা বেশ ভালো হচ্ছে বলো। বেশ ঠান্ডা হয়ে গেছে, 2-3 দিন বৃষ্টি হতে না খুব ভালো হয়ে গেছে ওয়েদারটা, বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। নাহলে যে গরম দিচ্ছিল, আর 2-3 দিন দিলে অবস্থা আরও খারাপ হয়ে যেত প্রত্যেকের। বিশেষ করে কলকাতায় প্রচুর প্রচুর গরম, মানে ভাবার বাইরে ছিল, এতটাই গরম। যাক, তার থেকে স্বস্তি হলো। তো চাটা এবার বানিয়ে নিই। এই দেখো চা পাতা দিয়ে দিয়েছি। তো দেখো আমার চাটা এই দেখো ছেঁকে নিয়েছি, এখন এতে বিট লবণ দেবো, দিয়ে আমি চাটা খেয়ে নিই। আর এখানে চিনি দিয়ে আবার একটু বসিয়ে দিয়েছি, গরম হতে, একটু গরম হলে আমি নামিয়ে নেব। আর এখন দেখো যে শাক, এই দেখো ঝুড়িতে শাক একটা বেছে টেছে রেখেছিলাম রাত্রে, এখন এটা ধুয়ে আমি বালতিতে জল ঝরাতে রেখেছি। আর ওই দেখো ডাঁটা, ডাঁটাটাও আমি রাত্রে কেটে রেখেছিলাম। তো এবার ডাঁটা আর আলু দিয়ে ওই ছোটো মোরলা মাছ হয় না, কালকে এনেছিল, সেইটা বানাবো ভাবছি। আর ডাঁটা তো দেখি শাক ভাজা করব। উচ্ছে বের করেছি ফ্রিজ থেকে, কিছুটা উচ্ছেও নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলোও ভেজে ফেলবো ভাবছি। যেগুলো খারাপ সেগুলো ফেলে দিই, বাদ বাকিগুলো ভাজবো। আর দেখি কি করি, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চাটা খেয়ে নিই, তারপর আবার আস। দেখো তোমাদের সঙ্গে না, মানে চা খেয়ে আমি সবজি কেটে রান্না বসিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে যে শেয়ার করবো সেটাই ভুলে গেছি। তো যাই হোক, এই দেখো, এই দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে। এই দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও দেখো, ভাতটাও প্রায় হয়ে আসছে। একদম ভুলে গেছি জানো, হট করে এখন মনে পড়েছি। আমি তো অন করতে পারিনি ক্যামেরা। এই দেখো একটু শাক ঘন্ট বানাচ্ছি, শাক ভাজা আর করছি না কেন, উচ্ছে ভাজা করেছি আর কটা চিংড়ি মাছ ছিল, তাহলে না শাক ঘন্টই করে ফেলি। তো ওই জন্যে শাক ঘন্ট করছি। আর এই দেখো ডাঁটা আলু কেটে রেখেছি, এইটা দিয়ে সেই বরলা মাছ আছে সেইটা দিয়ে বানাবো। আর বানাবো আম কেটে রেখেছি, এখানে আম কাটা রয়েছে। আমটা না একটু বেশ কদিন হলো তো এনেছে, ফ্রিজে ছিল, একটু দেখো কেমন লাল লাল হয়ে উঠেছে, মানে পাকা পাকা ভাব হয়ে গেছে। তাই বললাম এটাকে আজকের মতন শেষ, এই একটাই ছিল আর নেই। বেশ কটাই এনেছিল বাজার থেকে মোর বাবা, তা রোজ করে করে খেয়ে খেয়ে এই একটাই আছে। তাই আমি বললাম এটা কী করবো, এটা বানিয়ে দিই, একটু মানে ইয়ে লাগবে, টকটা কম লাগবে, তো যাই হোক বানিয়ে ফেলি। তো এই আম ডাল বানাবো, ব্যাস, আর কিছু বানাবো না। চলো। একদম ভুলে গেছি জানো তো, আসলে এর ভিতরে আমার শাশুড়ি এবার উপর থেকে এসেছিলো, এসে কথা বললো। এই বলতে বলতে মৌ ঘুমাচ্ছে, ওঠেনি এখনও, কেন ওর স্কুল ছুটি, আর রাত্রে টিউশনি করে দিয়েছে সন্ধ্যা 7টার থেকে। এই জন্যে আর সকালবেলাটা উঠতেই চায় না এখন। আসলে সকালে উঠলে ও মানে বিরক্ত বোধ করে। তো এই জন্য আমি বললাম ঠিক আছে, আমি রান্নাবান্না সেরে নিই, তারপরে ওকে ডাকবো, উঠে ব্রাশ করিয়ে একটু বনবিটা বা যা খায় খাইয়ে তারপরে পড়তে বসিয়ে দেবো। আর ওর বাবাকে বললাম তুমি একটু ওর পাশে শও, তা ওর বাবা আবার এই রুম থেকে ওই পাশের রুমে যেয়ে শুয়েছে। তো আমি এই
রান্নাবান্না করতে থাকি। শ্বশুর শাশুড়িকে দিতে হবে। যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি মনে হয় কি একটু ফ্রি হতে পারি আমি। ঠিক আছে চলো, কেন মৌ উঠলে ভীষণ বিরক্ত করে, এই জন্যে যত তাড়াতাড়ি পারি ও রান্নাটা শেষ করে নিই। এখন কিন্তু বেশি বাজে না, জানি তো 8টাও বাজেনি এখনো। ঠিক আছে, ওই 8টা বাজতে এখনো 5 মিনিট বাকি আছে। আমি লাইট অফ করে দিই কেন, ঘরটা তাহলে মানে কি লাইট অফ থাকলে ঘরটা ঠান্ডা থাকে, লাইট জ্বালালে মানে কি ঘরটা গরম হয়ে যায়। তো যাই হোক, মৌ তো ঘুমাচ্ছে ওই পাশে রুমে, এই জন্য এইদিকে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি। চলো। শাক ঘন্টি তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। ভাত হয়ে গেছে, দেখো কড়াটা দিয়ে আমি মাছও বসিয়ে দিয়েছি, মরলা মাছ। তো এটা ভেজে তারপরে এই সবজিটা বসাবো। এই এক কথা তোমাদের কতবার বলছি, ঠিক আছে, আর বলার কিছু খুঁজেই পাচ্ছি না, তো কি বলবো। ডাটার তরকারিটা হয়ে গেছে, এবার ফোড়ন দিয়ে দিচ্ছি আমি।
মৌ উঠে গেছে ঘুম থেকে, উঠে বসে আছে, ব্রাশ করে বসে আছে। কি খাবে বলো? আমার রুটি হয়ে গেল, রান্না মোটামুটি শেষ। এখন গ্যাস ফ্যাস মুছবো, দেখি মৌ কি খায়। বলছি বনবিটা দেবো, খাবে না, খাবে না বলছে। দেখা যাক কি খায়, সবে উঠেছে তো ঘুম থেকে। এই দেখো একটা ছোট্ট রুটি, রুটি লুচি নয়। মৌ, আমি খাচ্ছি রুটি কফি দিয়ে। তো মৌ বলছে আমি খাবো, চামচি নিয়ে আমার থেকে একটু কফি এবার ওকে ছোট্ট কাপে ঢেলে দিলাম। ওই দেখো ছোট্ট কাপটা দেখো। এই দেখো দেখো আস্তে নিচে করো না, নিচে করো, নিচে করো না। তাড়াতাড়ি খেয়ে কাপ প্লেটটা দাও, আমি বাসনগুলো ধুতে থাকি। আর কি বেশ রোদ্দুরও উঠেছে ভালোই বাইরে। সকাল থেকে মেঘলা মেঘলা করেছিল, এখন বেশ মেঘলাটা 9টার নাগাদ মেঘলাটা আস্তে আস্তে কেটে গেল, এখন বেশ রোদ্দুর উঠেছে সেই আগের মতো। দেখা যাক আবার কি হয়, বিকালে বৃষ্টি হতেও পারে নাও পারে, জানি না। ঠান্ডা, তুমি তাড়াতাড়ি খাও, বক বক না করে। সবাই কি বলবে জানো তোমাকে, এইটুকুনি মেয়েকে বা কফি দিয়েছে। বড়দের কফি খেতে হয়, ছোটরা বেবিরা কখনো কফি খায় না। আমি এখনো বাচ্চা নেই, তুমি বাচ্চা। দেখো তুমি চৌ বাচ্চা একদম। দেখেছো, ওকে বলি মাঝে মাঝে চৌ বাচ্চা, ও মাকে বললো। কোথায় জানি গেছিলে? ওই মায়াপুর টায়াপুর গেছিলে, সেইখানে তো ওই যে 3-4টে, তুমি একটা, তোমার দিদি আর একটা, তার দুটো বন্ধু, এই কটা মিলে তো বলছিলে যে আমরা তো চৌবাচ্চা। হ্যাঁ বলনি? হ্যাঁ বলেছি। হয়েছে তোমার খাওয়া হয়েছে? দাও। হ্যাঁ নাও বাবা, ছাড়ো কাপটা, পেটটা ছাড়ো। ব্যথা হয়ে গেছে। ছাড়ো কাপটা। না ছাড়ছিলাম তো, ওটা তো ছাড়ছিলাম ছাড়ো, না। মুখটা ধুয়ে দিয়েছি।
যাও এবার একটু বইটা পড়ো। হাতটা হাত ধুতে হবে আবার, হাতে কি লেগেছে এটো? তাহলে কিন্তু আটা তো খেয়েছি। সরো সরো না, আমি ধাক্কা দিলে কেন? তুমি বড্ড দুষ্টু। ওকে দেখো পুরো সূর্যটা ডুবে গেছে আর বৃষ্টি পেয়ে বেশ দেখো কারি পাতা গাছটাও কি সুন্দর হয়ে উঠেছে, নীলকণ্ঠ গাছটাও বেশ সুন্দর হয়েছে, দেখো তুলসী গাছটাও বেশ সুন্দর হয়েছে, সমস্ত গাছ। চলে এসছি, এই দেখো মৌকে খেতে দিচ্ছি, মৌকে খেতে দিয়ে আমিও খেতে বসবো, ওকে খাবার দিচ্ছি দিয়ে এই যে আমিও বসবো খেতে, ওকে একটু মাখিয়ে দেবো, নিজে হাতে দেবো আজকে খেতে, যা পারে খাবে, কেন আমারও খিদে লেগে গেছে, এই জন্য ওকে দিয়ে তারপরে এই দেখো আমিও পাশে বসে গেছি খেতে। আচ্ছা, ও আবার কার্টুন দেখছে আর খাচ্ছে, এই দেখো ও টুল নিয়ে এসছে, টুলে বসেছে আর আমি চেয়ারটা টেনে বসেছি খেতে, এই দেখো নিজে নিজে খাচ্ছে, যা খায় খাক। এই দেখো আর টেবিলের নিচে ওই যে দেখো গামলায় দেখা যাচ্ছে ওর খেলনা সব, মানে খেলনাপাতি আর কি ভর্তি হতে, রান্নাবাটি, গাড়ি, বিভিন্ন রকমের খেলনা, অনেক কিছু আছে, তোমরা তোমাদের সঙ্গেও শেয়ার করো। তো ওইগুলো ওই যে গামলায় ভরে রেখেছি, আর কিছুটা আছে খাটের নিচে, মানে চৌকির নিচে, এখানে এই নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই যখন যা মর্জি হয় সেটাই খেলে। তো এই দেখো মৌ খেয়েই যাচ্ছে আর হাসছে, কি যেন বলছে আর হাসছে, আর এদিকে কার্টুনও দেখছে। তো কার্টুনের আওয়াজ দিয়ে ফেলেছে, এই জন্য এইটা সাউন্ডটা কমিয়ে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো এই দেখো কি কি রান্না করেছিল, ডাল আছে আর সবজি আছে, ওই যা রান্না করেছি ডাল সবজি সেইগুলোই, টক ডাল আছে, টক ডাল আম দিয়ে, মানে টক ডাল করেছিলাম, মুসুরির ডাল, আর সবজি করেছিলাম এইসব। মৌবার দেখো আমাকে বলছে একটু ইয়ে, আমি টক ডাল, আমি বললাম আমি মাখিয়ে দিচ্ছি টক ডাল দিয়ে একটু খা, আমি খাচ্ছি, তা বললো না, তো ওই দেখো চামচ দিয়ে আবার 2 চামচ ডাল নিয়ে নিল, তো নিয়ে একটু খাচ্ছে, খেতে খেতে দাঁড়িয়ে পড়েছে, বসে যাচ্ছে, ও খায় দাঁড়ায় আবার একটু খেলে, এই করে, এই দেখো টুলের উপর উঠে বসেছে, দেখতে পাচ্ছ, ওই দেখো আবার তোমাদের ওই দেখো কার্টুন দেখাচ্ছে, মোবাইল ঘুরিয়ে কার্টুনটা দেখাচ্ছে তোমাদের, দেখো। তো আমারও মোটামুটি খাওয়া হয়ে গেছে, তো এখন চলে এসছি এই যে সন্ধ্যার সময়, মৌ এখন যাবে পড়তে, তো মৌকে দেখো টিউশনি ছেড়ে দিয়ে আমি এসে যে চা বানিয়ে মোর বাবাকে দিলাম, মোর বাবাও ডিউটি থেকে চলে এসছে, আমিও খাচ্ছি, উনিও খাচ্ছে, এই যে খালিকা বলে তুললাম না, একটু একদিন তুলে দিলাম তোমাদের। এখন 8টা বাজতে গেল আর কি, তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই মানে এই করছি, সারাদিন কি করলাম না করলাম তোমাদের সঙ্গে যতটা পেরেছি করেছি শেয়ার। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও।
তো আজকের মতো তাহলে এখানেই রাখছি, পরবর্তীতে আবার আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।